ভেরি স্পেশাল ডিশ। এ হচ্ছে নিরামিষ কাতলা মাছের কালিয়া। ভাতে মাখা তোমরা দেখতেই পেলে। ভিডিওর জন্য বলছো নাকি সত্যি ভাই কেমন নাম করলো বা কেমন লাগলো, মাউথ ওয়াটারিং, লাজবাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমি বানাচ্ছি একটা স্পেশাল রেসিপি। তো রেসিপিটা দেখার আগে প্রথমে বলে দিই রেসিপিটাতে কি কি লাগছে। প্রথমে দেখতেই পাচ্ছ মা বাদাম বাটলো, তারপরে কাজু আর পোস্ত বাটছে, তারপরে এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেটাকে মিহি পেস্ট করে বেটে নিলাম। দেখতেই পাচ্ছ একদম পেস্ট করে বেটে নিয়েছি। তারপরে যেটা মূল রেসিপি সেটা হলো কুমড়ো পাতাগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। এটাতে আদা, লঙ্কা আর জিরে বাটা আছে, আর টমেটো, কাজু, পোস্ত বাটা। এদিকে ছোলার ডালটা পেস্ট করে তার মধ্যে নুন, হলুদ আর একটু মরিচ গুঁড়ো মেখে রেডি করে নিয়েছি। এদিকে পাতাগুলো আমি বাদামটা যেটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর একটু ভাজা মশলা দিয়েছিলাম, ওই ধনে, জিরে, মৌরি সব কিছু বেটে ভাজা মশলা তৈরি করেছিলাম। সেটাকে ভালো করে মেখে এইগুলোকে আমি রেডি করে নিলাম। তারপরে এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমরা দিতেও পারো বা না দিতেও পারো। এটা কড়াইটা দিয়ে একটু আমরা একটা বড়ার মতন করে ভেজে নেব। এটা দেখলে কড়াইয়ে তেলটা আগে দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কেমন করে ভাজছি। আমার ক্যামেরাটা একটু ঠিক নেই, তাই হয়তো ভালো দেখাচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে নেবে। এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব, ভেজে ভালো করে ভেজে তুলে নেব। এবার এই তেলটাতে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি গোটা গরম মশলা, একটু সামান্য জিরে আর একটু মৌরি আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম জিরে, আদা আর লঙ্কা, সেই মশলাটাকে আমরা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা সবাই বানিয়ে খেতে পারো। তারপরে আমি কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে পরে ওই যেই বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমরা এবার এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রেডি সেই স্পেশাল রেসিপি কুমড়ো পাতার বড়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে প্লিজ একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে।